আচ্ছা, অস্ট্রেলিয়া যদি 3.5 দিনে বাংলাদেশের সঙ্গে টেস্ট হেরে যায় অস্ট্রেলিয়ার মাটিতে, তাহলে অস্ট্রেলিয়ান গণমাধ্যম হেডলাইন কি করবে? তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়াকে হারানোর দ্বার প্রান্তে বাংলাদেশ। এবং এ কারণেই প্রথম 3 দিন বাংলাদেশ যতটুকু সতর্ক থেকেছে, চতুর্থ দিন সতর্কতা তার চাইতেও বেশি থাকতে হবে। ইটস নট ওভার আনটিল ইটস ওভার। উইথ কনভিকশন নিশ্চিত করতে হবে অস্ট্রেলিয়া যেন কোনোভাবেই 150 রানের লিড না নিতে পারে। উল্টো করে বললে বাংলাদেশকে কোনোভাবেই যেন জেতার টার্গেট 150 বা তার ওপরে চেস করতে না হয়। অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত 67 রানে পিছিয়ে আছে, 161 4 উইকেটে। আমরা খুব ভালো জানি ক্যামেরন গ্রিন, কেয়ারি কিংবা প্যাট কামিন্স এমনকি মিচেল স্টার্করা উইকেটে জমে যেতে পারেন। যেখানে হাসান মাহমুদ, তাসকিন, তাইজুল, ইবাদত, মিরাজের সঙ্গে তারা মিলে 50 ওভারের বেশি ব্যাট করেছেন, সেখানে অস্ট্রেলিয়ার টেইল অর্ডার বা টেইল এন্ডারদের হালকাভাবে নেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। প্রতিটা বল চাপে রাখতে হবে, প্রতিটা বল নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে হবে। আবারও বলছি, কোনোভাবেই অস্ট্রেলিয়াকে সামান্যতম সুযোগ দেয়া যাবে না। চেষ্টা করতে হবে যত দ্রুত অস্ট্রেলিয়াকে অল আউট করে দেওয়া যায়। তৃতীয় দিন সেটাও বাংলাদেশেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে টানা 3 দিন বাংলাদেশের ডমিনেন্স অবিশ্বাস্য, সিম্পলি আনবিলিভেবল। এরকম কিছু আমরা কখনো দেখবো চিন্তা করতে পারিনি। একটা সিনারিও চিন্তা করেন তো, ট্রাভিস হেড আউট হয়ে গেলেন, আউট হয়ে বেল উঠিয়ে স্ট্যাম্পটাকে ঠিক করে গেলেন। তার মাথা বোধহয় কাজ করছিল না। অস্ট্রেলিয়ানরা এরকম চাপে কখনো পড়ে না, অস্ট্রেলিয়ানরা এরকম মাছ দরিয়ায় কখনো হাবুডুবু খায় না, অস্ট্রেলিয়ানরা কখনো এইরকম একটা পরিস্থিতিতে পায়ের নিচে যে মাটি নেই এরকম হয় না। বাংলাদেশ তিনটাই করেছে। স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট সব কিছু মিলে। ব্যাটিংয়ের কথায় সবার আগে বলতে হবে, আগে যেটা বলছিলাম, এই যে হাসান মাহমুদের 90 বল খেলা, টেইলের 4-5 জন মিলে মিরাজের সঙ্গে 50 ওভারের বেশি ব্যাট করা, এবং মেহেদী হাসান মিরাজ তার 100 আছে টেস্টে। আমার বিবেচনা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। অনেকে হয়তো এরই মধ্যে আমার পরিচিত বলছেন যে মিরাজের ক্যারিয়ারে এটাই বেস্ট টেস্ট ইনিংস। আমি তর্কে যাই নাই, হইতেই পারে। মিরাজ যেভাবে ব্যাট করেছেন, খুব ভালো সম্ভাবনা ছিল মুশফিকুর রহিম আউট হয়ে যাওয়ার পর, কত 85 না 86তম ওভারে আউট হয়েছিলেন, 308 রান বোর্ডে ছিল। খুব ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশ 330 অল আউট হয়ে যাবে, সেখান থেকে 426 মিরাজের কল্যাণে হয়েছে, হাসান মাহমুদের কল্যাণে হয়েছে, তাসকিন, তাইজুল, ইবাদত তাদের কল্যাণে হয়েছে। স্যালুট টু দেম, দে ডিড ব্রিলিয়েন্ট। এবং এই যে এর আগের দিনের আলোচনাতে আমি বলেছিলাম, এই যে মিরাজের সঙ্গে যে পার্টনারশিপ হাসান মাহমুদের, ওই সময় কত 43 বোধহয় পার্টনারশিপ ছিল, এই পুরো ম্যাচের পুরো পরিস্থিতি সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। সো একইভাবে অস্ট্রেলিয়ান টেইলকে খাটো করে দেখার সুযোগ নাই। বল একটু নিচু হচ্ছে কিন্তু বল ব্যাটে আসছে, উইকেট এখনো পর্যন্ত ব্যাটিংয়ের জন্য ভালো রয়েছে। সো অস্ট্রেলিয়ানদের সুযোগ দেওয়া যাবে না। মিরাজের কথা আলাদা করে বলছিলাম, শুধু তাই নয়, মিরাজ যে স্টিভেন স্মিথকে আউট করলেন, এই ম্যাচের প্রেক্ষাপটে প্রত্যেকটা উইকেটই মূল্যবান। এই ম্যাচের প্রেক্ষাপটে জয় পরাজয় নির্ধারণের প্রেক্ষাপটে হতেও পারে ম্যাচ ডিসাইডিং উইকেট, হতেও পারে মিরাজের ওই কটন বোল্ড, ম্যাচ ডিসাইডিং কটন বোল্ড। ভেরি ওয়েল ডান মেহেদী হাসান মিরাজ। সবসময় বলে এসেছি টেস্টের মিরাজ দুর্দান্ত। এই মিরাজ যদি সাদা বলের ক্রিকেটটা অবশ্যই তিনি খেলবেন, কিন্তু সেদিকেই সব মনোযোগ না দিক, টেস্টে যদি বেশি মনোযোগ দেন, আবারও বলছি, আগেও 2টো ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে হতেও পারে সাকিব আল হাসানের পর বাংলাদেশের বেস্ট এভার অলরাউন্ডার, টেস্ট অলরাউন্ডার হয়ে মিরাজ থাকবেন। মিরাজ কি চিন্তা করেন আমি জানি না। বাংলাদেশ সত্যিকার অর্থেই জয়ের দ্বার প্রান্তে, যদি না এখন বাংলাদেশ ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়, যদি না এখন আরে জিতে গেছি, অস্ট্রেলিয়াকে হারাই দিব, আর 6 উইকেটে নিয়ে নিব। প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। টানা 3টা দিন আপনারা যে পরিকল্পনায়, যে মনোসংযোগ নিয়ে, যে একাগ্রতা নিয়ে, যে উইথ কনভিকশন অস্ট্রেলিয়া এগেইনস্টে লড়াই করেছেন, একই লড়াই 4th ডে বা 4র্থ দিনের প্রথম বল থেকে চালিয়ে যান। প্রসেস যদি ঠিক থাকে, অস্ট্রেলিয়াকে যে চাপ বাংলাদেশ দিয়েছে সেটা যদি কন্টিনিউ করা যায়, বাংলাদেশ আপার হ্যান্ডেই থাকবে। জাস্ট একটা পার্টনারশিপ, মার্ক মাই ওয়ার্ডস, জাস্ট একটা পার্টনারশিপ কিন্তু ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। 4র্থ দিনের প্রথম সেশন যদি অ্যালেক্স কেয়ার এবং ক্যামেরন গ্রিন ব্যাট করে ফেলেন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 30 ওভার খেলা হলো, 30 ওভার যদি 100 রানের পার্টনারশিপ একটা করে ফেলেন বা 90 রানের একটা পার্টনারশিপ গড়ে ফেলেন, ম্যাচের মোমেন্টাম কিন্তু শিফট হওয়ার দিকে চলে যাবে। সো বাংলাদেশকে আবারও বলছি, প্রথম 3 দিন যতটুকু সতর্ক বাংলাদেশ ছিল,
চতুর্থ দিনে আরো বেশি সতর্কতার সাথে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে হবে। হিস্ট্রি তৈরি হওয়ার মতো অবস্থায় আছে, ইতিহাস হাত ছোঁয়া দূরত্বে, কিন্তু এই হাত ছোঁয়া দূরত্বটুকু অতিক্রম করতে গিয়ে হুড়োহুড়ি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, মাথা খারাপ করা যাবে না। ঠান্ডা মাথায় প্রথম 3 দিন ঠিক যতটা পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য নিয়ে বাংলাদেশ খেলেছে, ঠিক একইভাবে চতুর্থ দিনেও অস্ট্রেলিয়াকে একইভাবে মোকাবেলা করতে হবে। তাহলেই হয়তো জয়টা শুধুই বাংলাদেশের।